মিরপুর 10 নম্বর 4 তারিখ গুলিবিদ্ধ। পুরো পা আমার কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজড। আমি সেই দুঃখকে ভুলে গিয়ে যেটা আনন্দ, যেটা তৃপ্তি, সেই তৃপ্তি আমি একদম মন থেকে ভেতর থেকে আমি অনুভব করতে পেরেছিলাম। সাবধানে চলাচল করবা। গুলিবিদ্ধ হই, সেখান থেকে আমি এর আগের বছর 5 আগস্ট আমি হাসপাতালেই উপভোগ করেছি। আমি সেন্সলেস অবস্থায় ছিলাম অপারেশন থিয়েটারে, কিন্তু আজকে আমি স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট উপভোগ করছি খোলা আকাশের নিচে, এবং আমার অনুভূতি আসলে আমি আবেগটা ধরে রাখতে পারছি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের প্রত্যাশা নিয়েই তো আমরা আন্দোলনটা করেছি। সুবিচার, দেশের গণতান্ত্রিক ফিরে আসবে, এবং এমন কোনো কাঠামো থাকবে না যেই কাঠামো থেকে আবার কোনো না কোনো দল ফ্যাসিবাদের রূপ নেবে। সেই কাঠামো থেকেই আমরা বের হয়ে আসার জন্য আমরা এত রক্ত দিয়েছি, এত অত্যাচার, এত নিপীড়ন আমরা সহ্য করেছি। আমরা চাই না নতুন কোনো সংবিধান, এমন কোনো কাঠামো থাকুক যেখানে নতুন কোনো স্বৈরাচার এই বাংলাদেশ দেশে আবার পুনরাবৃত্তিত হয়। আমি অপারেশন থিয়েটারে ছিলাম। 6 তারিখ সেন্স আসে নাই, 7 তারিখ সেন্স আসছে আর কি। 7 তারিখ যখন সকালে শুনি তখন প্রচণ্ড ব্যথা ছিল শরীরে, এবং আম্মু এসে বলে এবং নার্সরা আমাকে ভিডিওগুলো দেখাচ্ছে, তখন আসলে অনুভূতিটা আমার যে পুরো পা আমার কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজড। আমি সেই দুঃখকে ভুলে গিয়ে যেটা আনন্দ, যেটা তৃপ্তি, সেই তৃপ্তি আমি একদম মন থেকে ভেতর থেকে আমি অনুভব করতে পেরেছিলাম। যে স্বাধীনতা, আমি আজকে এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়েও যেই স্বাধীনতা উপভোগ করতে পারছি না, সেই স্বাধীনতা আমি হাসপাতালের বেডে শুয়ে থেকে আমি সেই স্বাধীনতা উপভোগ করতে পেরেছিলাম। আমাদের আন্দোলন অবশ্যই সফল, কিন্তু সফলতার পিছনে কিছু ব্যর্থতা থাকে। হয়তো সেই ব্যর্থতায় আমরা খুব শীঘ্রই ব্যর্থতা কাটিয়ে উঠবো। আমাদের কাঙ্ক্ষিত আমরা দেশ বিনির্মাণ করেই আমরা ঘরে ফিরব। মিরপুর 10 নম্বর 4 তারিখ গুলিবিদ্ধ। মিরপুর 10 নম্বর তখন 11টার থেকে আমরা 4 তারিখ জড়ো হওয়া শুরু করি, এবং 12টার থেকে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তখন আপনারা সবাই অবগত থাকবেন, মিরপুর 10 নম্বর 4 তারিখ আমাদের সামনে আর্মি ছিল, এবং আর্মির ফুল প্রোটোকল ছিল, আমাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছিল না। 12টা সাড়ে 12টা পর্যন্ত আমাদের সামনে টোটালি আর্মির রশি টসি দিয়ে আমাদেরকে পুরো কাভার করে রাখা ছিল। কিন্তু 12টার পর আমরা হঠাৎ দেখি কীভাবে জানি সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হলো, এবং আমাদের ওপর ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেল। তখন ধাওয়া পাল্টা দেওয়া থেকে একটা সময় 2টা আড়াইটার দিকে আমার গায়ে পিছনে দৌড়ে আসার সময় স্পাইনাল কর্ডে আমার একটা বুলেট লাগে। সেটা বুলেটটা অনেকটা দূরের থেকেই আসে, তো আমি কে করেছে আমি সেটা দেখতে পারি না। আর 4 তারিখ 10 নম্বর কোনো বাহিনী ছিল না। 4 তারিখ 10 নম্বর এবং জুলাইতে যারা ছিল তারাই সন্ত্রাস ছিল। এদেরকে কোনো বাহিনী বলে তাদেরকে আমি উপস্থাপন করতে চাই না। তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাস।